এই যে বর্তমানে শিক্ষা সিলেবাসের ভিতরে জেন্ডার শোনেন নাই? শুনছেন কি জেন্ডার? হ্যাঁ, এই জেন্ডারের অর্থ কি বুঝেন নাই? মেয়ে যদি মনে করে আমি পুরুষ, হে পুরুষ। ছেলে যদি মনে করে আমি মেয়ে, আমি মেয়ে। এখন এক পুরুষ হে তো মনে করতেছে আমি মেয়ে, এখন আর একজনের মেয়ের গলায় হাত দিয়ে আটতে আছে, হে তো মনে করে আমিও মেয়ে, ও মেয়ে, অসুবিধা। কথা বোঝেন? এই যেটাকে বলা হয় সমকামিতা, এইটা বর্তমানে বাংলাদেশে বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলছে। এক পর্যায়ে ডাইরেক্ট নাস্তিকতার চেয়েও, পশুর চেয়েও খারাপ তৈরি করার প্রক্রিয়া চলছে। কলে পশুর চেয়ে খারাপ কি? আপনার কথা সে গরু আছে না? হ্যাঁ, বলদ গরু আর বলদ গরু মেলামেশা করছে কোন জায়গায় এলাকায়? আস্তে করে বলদ কুত্তা আর বলদ কুত্তা দুইটা মিলামেশা করছে, দেখছে? হ্যাঁ, এই গাবি আর গাবি মিলামেশা করতে চাচ্ছেন কোন জায়গায়? আর বর্তমানে বাইরে যে কুত্তার চেয়েও খারাপ, গরুর চেয়েও খারাপ, বেড়ায় বেড়ায় বলে মেলামেশা করবেন, মহিলা বলে। আর এইটা বলে বাস্তবায়ন কর আমাদের দেশে। এখন এইটা আমরা বসে বসে খালি পেট ডলবো আর বসে বসে দেখবো না? আমাদের সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা লাগবে। পরিষ্কার জেনে রাখেন, হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে, ইচ্ছে করি আসছে নাকি আল্লাহ পাঠাইছে? আর একটু আসতে কর, আর একটু আসতে কর। আচ্ছা, ইচ্ছে করে থাকতে পারবেন কে কে? তাই আমাদের ইচ্ছায় আসি নাই, থাকতেও ইচ্ছায় পারবো না, যাওয়া তো লাগবেই। মুনাফিক হয়ে যাইতেছেন কেডা কেডা? স্যার এক শ্রেণী বর্তমানে কিন্তু আমার বাজার বের হয়েছে, একটু নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, রোজা রাখে আলহামদুলিল্লাহ, কোন দেয় তাসবিহ নিয়ে মাওলার জিকির আজকার আদায় করে, যাকাত দেয়, দান সদকাও কম না, তাহাজ্জুদের নামাজ বাদ নাই, তাসবিহ 24,000 মাওলার দরবারে পাঠায়। কথা ঠিক কিনা? ওদিকে নাহি আনিল মুনকারের ব্যাপারে মৃত্যু কিন্তু মুনাফিকের মৃত্যু, কি মুনাফিকের মৃত্যু। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করতে যাইয়া আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙে ঢুকে পড়ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে গেছে। এক পর্যায়ে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই থাকার মতো শক্তি নাই, জমির ভিতর ধারাস করে পড়ে গেছে। কাফেররা ঘোষণা করেছেন কুতিলা মুহাম্মদ শয়তানের মাধ্যমে। আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম ধৈর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফ উহুদের পাশে আপনারা দেখছেন যে গর্তের মধ্যে আল্লাহ রাসূলকে অসুস্থ অবস্থায় রাখছিলেন, সেই গর্তটা আমি পাশে যাই দাঁড়াই দেখে আসছি। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নফসের সঙ্গে জিহাদ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চেয়ে বড় যুদ্ধ, এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। আর আপনারা জানেন নফস 3 প্রকার। কয় প্রকার? বলেন বলেন বলেন। 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা,
তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? কিন্তু সব কোরআনুল কারীমের ভিতরে কথা আছে, বলতেছি। নফসে আম্মারা বলা হয় সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এইটার নফস কোন নফস বলেন? আম্মারা। আপনি নিজেই বুঝবেন আপনার নফসটা কোন নফস, নিজেই বুঝবেন। এই মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, এই আল্লাহর খাস বান্দাদের সাথে সম্পর্কের মাধ্যমে এই নফস আম্মারা পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, বাধা দেয় না। গুনাহ হওয়ার পর ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা করলাম গুনাহটা করলাম কেন? এরকম ঘটনা হয়। এইটা মনে করবেন নফসে লাওয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন ঘইটা এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। কোন নফস? হ্যাঁ, নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন নেকের কাজ করতে পারে, বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে গুনার থেকে ফিরাইতে পারবে নিজেকে, তার জন্য আমি বেহেশত ঘোষণা করছি। এই নফসটা কোন নফস? এটা কন্যা মুখ খুলে কোন? আবার কোন? এই আল্লাহর বান্দারা কবরে যাত্রীরা মাহফিল কিসের জন্য? মাহফিল তো একমাত্র আল্লাহর পরিচয় লাভ করি, আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চইলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বালাখানা তৈরি করছেন, মেহমানখানা, সেই বেহেশতে যাওয়ার জন্যই। যেটা বলে কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলের আসো, আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, বেহেশতের ভিতরে ঢোকো। কাদেরকে ডাকবে? মুখ খুলে বলেন ভিতরে ঢুকো। কাদেরকে ডাকবে? নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি নিজে দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফসটা কি নফসে আম্মারা, না লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্নায় আপনার নফসকে না পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন নফসে মুতমাইন্নার দলের আসো, তখন আল্লাহটাকে সাড়া দিতে পারবেন? এখন আসতে কয় জোরে কোন পারবেন? পারবেন? তাই যদি না পারেন, নফসে মুতমাইন্নায় নিজের নফসকে পৌঁছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে না? আসতে কয় লাগবে। এখন নফসে মুতমাইন্নায় পৌঁছাবার জন্য চেষ্টা করা লাগবে না? লাগবে না? বলে হুজুর তা কেমন? এই আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোন আগ্রহ আছে? কারণ আল্লাহ বানাইছে ওদেরকে ওইভাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পশু বানাইছে, গরু ছাগল বানাইছে। আচ্ছা, পশুর ভিতরে ভালো কাজ করার কোন তবিয়ত চরিত্র আছে? সব উল্টে ফুলটে না? এই আর মানুষ বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দুইটা। কয়টা? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চরিত্র দেয় নাই? ভালো চরিত্র আছে না? আবার মানুষের ভিতরে খারাপ চরিত্র আছে 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 জোরে কোন আছে? আচ্ছা, এখন বাজানদেরকে বলবো, ভালো চরিত্র অর্জন করার জন্য খারাপ চরিত্র বাদ দেওয়ার জন্য কষ্ট করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? নফসে মুতমাইন্না আপনার নফসকে পৌঁছাবার জন্য আপনার চেষ্টা করা লাগবে না? এই চেষ্টা করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। নফসের সঙ্গে জিহাদ করা, এই যুদ্ধ শুরু হয়েছে, একটা সময় শেষ হবে। যুদ্ধে শত্রুকে দেখেন, আপনাকে দেখে, দেখে দেখে আক্রমণ করেন, আক্রমণ দেখে দেখে ফেরেন, ঠিক না? আচ্ছা আচ্ছা, দুনিয়ার ভিতরে ইসলামের পক্ষে যুদ্ধ করলে যদি বিদায় হয়ে যান, শাহাদাতের দরজা পেয়ে বিনা হিসাবে বেহেশতে যাবে, ঠিক কিনা?
আর নফস আম্মারা এমন এক শত্রু, ও যদি আপনাকে সবল করে আর আপনি যদি সেই অনুযায়ী দুনিয়া থেকে বিদায় হন, তাহলে ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবেন, চিরতরে জাহান্নামে হয়ে যাবেন। আর নফসে আম্মারার সঙ্গে জিহাদ এখন শুরু হয়েছে, শেষ। কতক্ষণ শেষ? কোন পর্যন্ত করা লাগবে? কোন পর্যন্ত? একবারে রুহুটা বের হওয়ার সময়ও কিন্তু শয়তান ধোঁকা দেবে। দেবে কি দেবে না? তাইলে যেটা সব সময়ের জন্য চলবে মৌত পর্যন্ত, বড় যুদ্ধ। আর নফস আম্মারা, এই যে নফসটা, এটা কি দেখা যায়? এটা গোপনে শত্রুতা করে না? তাই গোপন শত্রু প্রকাশের শত্রু অনেক বড় না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফস আম্মারার সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। আর জিহাদ তো করাই লাগবে। জিহাদ কি? আর জিহাদ করার জন্য যদি নিয়াত করতে পারি, অনেকে ভয় পান, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। এর জন্য তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। তোমার আমার সাধ্য শক্তি অনুযায়ী কোনদিন আমার মাওলার হুকুম পালন কইরা মাওলা পর্যন্ত পৌঁছা কারো জন্য সম্ভব না। যেরকম নাকি একটা সন্তান এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে টাইনা জোর কইরা দুধ পান করবে, এই সন্তানের কিন্তু শক্তি আসলে নাই। কিন্তু সন্তানের কিন্তু একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হইল যখন তার দুধ খাওয়ার সময় আইসা যায়, তখন সে ওয়া ওয়া কইরা কান্দে। কান্নার সঙ্গে সঙ্গে মায়ের হাতের ভিতরে কাজ ঠাস কইরা পইরা যায়। বাজান কেমন মায়া, কেমন টান আমার মালিক সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে লাগিয়ে রাখলো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সফর করার পরে যখন বাড়িতে গেলেন, আল্লাহু আকবার, আম্মার কথা উল্লেখ করে বলছিলেন, ছোট বাচ্চা পাশে নিয়ে ঘুমায়, আমি যাইয়া তো ডাকি, হারে এমন ঘুমে অচেতন, একটু কইরা ডাক দিয়ে আবার ঘুমে পইরা যায়। আমি অত ডাকি যে আমাকে বলতে গেলে জানের চেয়েও বেশি মহব্বত করে, কিন্তু সে আমার ডাকে উঠলো না। আমি তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে বলি, মালিক, ছোট এতটুক বাচ্চাটা মা পাশে নিয়ে ঘুমায়, এত অচেতন মানুষ, এত বিভোর ঘুমে মানুষ, এই বাচ্চাটাকে তুমি কিভাবে লালন পালন কইরা বড় করো? এ আমার মালিক। চিন্তা করে আব্বাজান বলতেন, আমি পাশে শুইলাম, হঠাৎ দেখি বাচ্চাটা কোন কোন করে ডাক দিয়া উঠছে। শব্দ হয়তো বা 2-4-5 হাত দূরে যেতে পারে। ওই কোন কোন শব্দ শুইনা মা লাফ দিয়া উঠা সন্তানকে ধইরা তারপর দুধ পান করায়। তখন আব্বাজান বলে, আমার দয়ার মাওলা, তুমি কেমন সম্পর্ক তৈরি করলাম, আমি এত জোরে জোরে চিল্লাইয়া ডাকলাম, সে আমার ডাকে একবারও সাড়া দিতে পারে নাই। আর ওই ছোট বাচ্চা একটু কোন কোন কইরা ডাক দিল, কি সম্পর্ক তুমি লাগাইয়া দিছ। শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা লাফ দিয়ে ওইটা বাচ্চাকে কোলের ভিতরে জায়গা দেয়। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়াল মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে বাজার তার সে 100 গুণ, 1000 গুণ, লাখো গুণ, কোটি গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। আমার মালিক তো সব সময় তোমার আমার দিকে তাকায়। আমার মালিক বলে, বান্দা বান্দিরে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ বান্দা বান্দি, তুই যেখানেই থাকো আমি তোর দিকে চাইয়া থাকি। বান্দা, তুই কি জানো না আমি তোর দিকে তাকিয়ে আছি? আরে বান্দা, তুই বিভিন্ন গুনার কাজের ভিতরে লিপ্ত হও, আরে আমি তাকাইয়া তাকাইয়া আমি অপেক্ষায় থাকি কখন তুই আমার দরবারে 2 হাত তুলবি আর 2 চোখের পানি ছাড়বি।
দিলটাকে ভাইগা আমি মালিককে করুণ সুরে ডাক দিবি, এ আমার দয়ার মালিক, এ আমার দয়ার মাওলা, নাফরমান তোমার দরবারে হাজির। দয়া মায়া করে তুমি তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে দাও। তুমি ডাক দিতে দেরি, তোর আমি ডাকে সারা দিতে মোটেও দেরি করি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলে আমার ঘুমও নাই, আমার ঝিমানিও নাই। বলে আমার কেন ঘুম ঝিমানি নাই? আমার মা আমাকে ঘুমাইতে দেয় না, কারণ তুই রাত্র ৩টার সময় বিপদে পড়বি, গভীর রাত্রে বিপদে পড়বি। পইরা যখন তুই আমাকে ডাক দিবি আমার আল্লাহ, তখন যদি আমি ঘুমাইয়া থাকি, তোর ওই বিপদের সময় তোকে কে সারা দিবে? এই জন্য আমার মায়, তোদের মায় আমাকে ঘুমাইতে দেয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে হে ধনী আমার বাবারা, হে বড় বড় জমিদার আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বিভিন্ন সম্পদ ওয়ালি ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুলছ? কোন দুনিয়ার পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা আখিরাতকে ভুলছো? একদিন মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো আর চিন্তা করো কোন দুনিয়ার পিছনে পড়ছো। দুনিয়াটা কিন্তু নিষ্ঠুর বাজান, দুনিয়া কিন্তু এমন একদিন আসবে, এই জমিনের উপর থেকে তোমাকে আমাকে উঠাইয়া গর্ভের ভিতরে জায়গা দেবে। এই উপরে আর থাকতে তোমাকে আমাকে দিবে না। বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কাদের জন্য জীবন শেষ করলা? কাদের জন্য হারামকে হারাম বলো না? কাদের জন্য ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না? আরে কাদের জন্য জীবনকে বিলাইয়া রাত্র দিন না ঘুমাইয়া সম্পদ কাদের জন্য রেখে দাও?